হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক দিনের কথা হয়নি তো, তাই কথা বলতে আসলাম একটু। আমার ছোটো মেয়েটার আর ভিডিও দিয়ে দিতাম এই চ্যানেলে। ভেবেছিলাম যে কিছু করে হয়তো দাঁড়াতে পারবো, কিছুই হচ্ছে না। হয়তো একটু দাঁড়াতে পারলে ভালোবাসা পেতাম কারোর কাছে, এখন পাচ্ছি না। যেহেতু আমার দুটো মেয়ে হয়েছে, তাই আমাকে কেউ ভালোবাসছে না এখন, ও বাবাও না। বড় মেয়েটাকেও তো ধরে ধরে মারে, ছোট মেয়েটাকে একদম দেখতে পারে না। আমি একা একাই সব করি, একা সংসার। আমাদের তেমনিতে কেউ নেই, তো আছে আশেপাশে আছে। আমার ছোটো মেয়েটাকে কেউ দেখতে পর্যন্ত আসেনি একটু। কী বলবো, আমার বাপের বাড়ি অনেক দূর, যদি কাছে পিঠে হতো দিয়ে থাকতাম। আসলে মেয়েটা স্কুলে পড়াশোনা ভর্তি হয়েছে, তো পড়াশোনার ক্ষতি হবে, তাই যেতে পারি না। সবাই মনে করে যে ভালো বাড়িতে থাকলে, ভালো মানুষের সাথে আছে, ভালোই আছে, কিন্তু ভেতরের খবর তো কেউ জানে না। সবাই ওপর থেকে বিচার করে। আমি আর পারছি না কোথাও, দেখা যাক কতদিন আমি থাকতে পারি। এত কষ্ট করে থাকতে তো হবেই, কোথায় আর যাবো। তোমরা কিছু ভেবো না যে কেঁদে কেঁদে সিম্প্যাথি আদায় করছি। আমার মনটা একটু হালকা করার জন্য আমি ভিডিওটা বানালাম। আমার খুব কষ্ট হচ্ছে আজকে। আমার মেয়েটা 2 মাস হয়ে গেল। হ্যাঁ, আমার ছোটো মেয়েটার ভিডিও তো তোমরা দেখেছো, দিতাম। হ্যাঁ, তা 2 মাস হয়ে গেল আমার মেয়েটা হয়েছে। এতদিন তো চুপ করেছিলাম, মেয়েটা হওয়ার পর থেকেই এরকম চলছে। মেয়েটা তো 2 মাস হয়ে গেল, তাও তো এতদিন সহ্য করলাম, আর পারছি না। ওর জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মা বাবাকে তো সব কিছু বলা যায় না, যদি একটু মনে হালকা হয়, হালকা হচ্ছে, ওর জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার ছোটো মেয়েটা ঘুমাচ্ছে।